আসসালামু আলাইকুম সমস্ত ভিউয়ার্সদেরকে। এটা আমি দেখাচ্ছি একটা নতুন রেসিপি। এখানে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো রাখা আছে কুচিয়ে। তো আজকে আমি একটা মানে ব্রেডের ভেতরে যে পুরটা দিয়ে একটা বান রেডি করা হয় সেটা আমি করব আজকে। তো ওটা রেসিপিটা পরে দেবো, আজকে আমি এটা দিয়ে দিচ্ছি। আর এটার সঙ্গেই আমার নফল রোজাই চলছিল, তো সেই রোজার আইটেমটাও রেসিপিটা আমি একটু দেখাবো। কিছুই তেমন করি না, তবু রোজার মাসে কিছু দেখানো হয় না, সেটা আমি একটু দেখাতে চাই যে নফল রোজা আমি কি করেছি সেটা দেখাতে চাই। তো এটা এখন দেখাচ্ছি। পেঁয়াজটাকে হালকা মানে হালকা সেলো ফ্রাই করে নিচ্ছি। এটাতে আমি একটা লঙ্কা কুচি দিয়েছি, আর সামান্য একটুখানি এতে আমি লাল লঙ্কার গুঁড়োটাও দেবো, গুঁড়ো লঙ্কা যেটা, ওটাও দেবো। আর মাংসটাকে কুচিয়ে রেখেছি আমার সাইডে, এখানে সব রাখা আছে। আগে এটাকে সেলো ফ্রাই করে নিই হালকা সামান্য, এটা শুধু একটু কালারটা আসবে শুধু, জাস্ট, আর কিছু বেশি কিছু এতে হবেও না, দেবেও না। আর যেমন আদা রসুন যেটা যা দেওয়ার সেটা দেবো, বেশি কিছু আর দেওয়ার নেই এতে। তো এটা আমার একটা বাড়িরই করা, ইউজ করতে করতে যে দিদিটা মানে বৌদিটা কাজের ছিল, সে ভালো করে মাজতো না বলে এটা কালো হয়ে গেছে। না, এটা আমার খুব আগে একদম সাদা হয়ে থাকতো, তো আমি পরিষ্কার করে তখন একদম ধুতাম। তো ওই বৌদিটা ভালো করে ধুচ্ছিল না বলে এটা কালো হয়ে গেছে এখন। আমি এবার এখানে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, বোনলেস চিকেন আছে এটা। তো আমি মাংসটাকে নিয়ে নিচ্ছি। আমি এবারে আদা রসুনটা দিয়ে দিলাম। আদা রসুনটা দিয়ে একটু সামান্য নেড়ে নেবো, নেড়ে তারপরে আমি সমস্ত এই মশলাগুলো দিয়ে দেবো। হলুদ আছে, নুন আছে, এটা ধনে জিরে পেস্ট করা আছে, আর এটা লাল লঙ্কাটা আছে, এগুলো সবই দিয়ে দিলাম আমি। দিয়ে এবার আস্তে আস্তে একটু একটু করে জল দিয়ে এটাকে নাড়তে থাকবো। তো এটা আমি একবার করে নাড়ছিলাম। আর আমার তো বললাম যেটা নফল রোজা চলছে, রোজার পরে, রোজার মাসে ঈদ হয়ে গেলে ঈদের পরে নফল রোজাগুলো রাখতে হয়, 6টা নফল রোজা। তো প্রতি বছরই আমার একটু দেরি হয়, কারণ মেয়ে হোস্টেল চলে গেলে তারপরে আমি রোজাগুলো রাখি। তো এটা প্রায় নাড়া প্রায় হয়ে এসেছে। মশলাটা দিয়ে এবার একটু সামান্য করে জল দিলাম, জল দিয়ে এবার এটাকে আমি নাড়ছি। গায়ে এটা লেগে যাচ্ছে, অনেক দিন তো ছিলাম না, কড়াটা এখানে ইউজ হয় না। তো এটাকে জল দিয়ে অনবরত নাড়বো, আমি খানিকক্ষণ নাড়তে থাকি। তারপরে এটা প্রায় হয়েই যাবে। মশলাটার গন্ধ চলে গেলে তখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে ব্রেডটা যেদিন আমি তৈরি করব সেদিন আবার দেখাবো। এটা সেদিনে তৈরি করেছিলাম, কিন্তু ব্রেডটার রেসিপিটা আমি আর দিতে পারলাম না, কারণ রোজা খোলার টাইম হয়ে গিয়েছিলো। তাড়াতাড়ি করে ব্রেডটা তৈরি করতে বসিয়ে দিয়েছিলাম, ব্রেডটা আর দেওয়া হয়েছিল না। আবার একদিন তৈরি করব, সেদিন আমি ব্রেডের রেসিপিটা দেবো। খানিকটা মাংস এ থেকে আমি ওই জন্য তুলে রেখে দিয়েছিলাম সেদিনই। তো এটা প্রায় হয়েই এসেছে, মাংসটার গন্ধটা প্রায় চলেই গেছে মশলার। এতে আমি সামান্য পরিমাণে দিয়ে দেবো, আর এতটুকু জল বেঁচে আছে, জলটা পুরোটাই দিয়ে দেবো। বাকি জলটা যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এতে একটু আমি সামান্য ভিনিগার দেবো।
বাকি জলটা দিয়ে দিয়েছি আমি, এটা নাড়া হচ্ছে। এটা আর একটু শুকিয়ে যাক, তারপরে আমি এখানে যে মশলাগুলো অ্যাড করব সেটা একটু পিৎজার মশলা আছে, পিৎজাতে যে মশলাগুলো দেওয়া হয়। সামান্য ভিনিগার দিচ্ছি আমি। এবার আমি যে পিৎজার মশলাগুলো আছে এগুলো দিয়ে দেবো। এটা অরিগানো ফ্লেভার আছে। এগুলো দিলে একটু ভালো লাগে। এটা এটা পিৎজা সিজনিং আছে। আর সামান্য একটু দেবো চিলি ফ্লেক্স দেবো। এগুলো দিয়ে আমার মশলাটা কষানোটা হয়েই গেছে। এটা আমি এবার জাস্ট চাপা দিয়ে রেখে দেবো, আর কিছু করার নেই এটাতে। এটা ঠান্ডা হয়ে গেলে তখন আমি ওর ব্রেডটা তৈরি করব। তো সমস্ত ভিউয়ার্সদেরকে আবার টাটা, বাই অ্যান্ড আসসালামু আলাইকুম। সকলে প্লিজ আমার এই ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার এবং যারা নতুন আছে তাদের সকলকে সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই বলবো। তারা সকলেই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর যারা অলরেডি দেখছো তারা সকলেই অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। এখানে আমার ছেলে একটু খেতে চাইছিলো, হয়ে গেছে, এটা বন্ধ করে দিয়েছি গ্যাসটা। খেতে চাইছিলো, বলছে মা একটু দাও, খুব সেন্স আসবে। দেখো আমি ছোটো বাচ্চাটাই একটু তুলে দিচ্ছিলাম খাবার জন্য। এতটুকুই খাবে বললো, আমি বেশি খাবো না, আমাকে এতটুকুই দাও, আমি এটা খাবো, আমার খুব এটা দেখে খেতে ইচ্ছা করছে। তো আমি ওকে এটা দিলাম খেতে। আমি চাপা দিয়ে রেখে দিলাম। বাই, টাটা।